নমস্কার, সবাইকে সমৃদ্ধিস ওয়ার্ল্ডে স্বাগত। কেমন আছেন সবাই? অনেক দিন ধরে ঝোল ঝাল রান্না করছি। এবার কিন্তু বাচ্চারা বলছে মা মিষ্টি বানাও, তাই আজকে বানিয়েছি শুকনো চমচম। তো বন্ধুরা, পুরো ভিডিওটি স্কিপ না করে একবার দেখে নিন কেমন হলো শুকনো চমচম। প্রথমে 250 গ্রাম সুজি নিয়েছি, এবার হালকা আঁচে ভেজে নিব। মিষ্টি সুজি একদম কড়া করে ভাজা যায় না। এবার এখানে দিয়ে দিচ্ছি 250 গ্রাম লিকুইড দুধ। এই দুধ আগেই জাল করে রেখেছিলাম, ভালো করে সুজির সাথে মিশিয়ে নিতে হবে। চুলার আঁচ একদম হালকা রাখতে হবে। কড়াই থেকে উঠে যাওয়ার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এর ফলে খুব সুন্দরভাবে কড়াই থেকে উঠে যাবে। খুব সুন্দর করে কড়াই থেকে উঠে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। এবার কড়াই থেকে একটি থালায় ঢেলে নেব। সবগুলোই নিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। যে বাটি করে আমি সুজি দিয়েছিলাম সে বাটির হাফ বাটি চিনি দিয়েছি। আর দিয়ে দিচ্ছি একটু ঘি। আবারও একটু ঘি দেওয়ার ফলে ভালোভাবে মেখে নিতে পারবো, আর হাতেও লেগে থাকবে না। মাখার সময় যদি বুঝতে পারেন যে সুজির ডো শক্ত হতে পারে, তাহলে উষ্ণ দুধ দিয়ে নরম করে নিতে পারবেন। এইভাবে মেখে আমি একটা ডো তৈরি করে নিয়েছি। এবার 2 হাতে একটু ঘি লাগিয়ে নিলাম। এবার ডো থেকে অল্প অল্প নিয়ে চমচম মিষ্টির আকারে বানিয়ে নিতে হবে। এই যে চমচম মিষ্টির শেপ দিয়ে দিলাম। সবগুলোই বানিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এইবার সবগুলো মিষ্টি একবার হাই হিটে স্টিম করে নিতে হবে। এখন অর্ধেক দিয়েছি, পরে আর অর্ধেক নিয়ে স্টিম করে নিব। 5 মিনিট স্টিম করলে হয়ে যাবে। দেখুন হয়ে গেছে একদম। সেদ্ধ হওয়ার পর মিষ্টির আকারও একটু বেড়ে গেছে। এইভাবে বাকি অর্ধেকও আমি স্টিম করে নিচ্ছি। স্টিম করার পর সবগুলো মিষ্টি একটা থালায় নিয়ে নিয়েছি। এখন লাগবে গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ প্রায় সকলের ঘরেই থাকে, এর পরিবর্তেও শুকনো নারকেল করে দেয়া যায়। প্রত্যেকটা মিষ্টি ঠিক এইভাবে গুঁড়ো দুধের মধ্যে কোট করে নিব। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাও পরামর্শ দিবেন। দেখুন খুব সুন্দর লাগছে শুকনো চমচম। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আমাকে সাপোর্ট করুন। সকলকে অনেক অনেক ধন্যবাদ।